দুর্গাপুজোর ঠিক আগে আজকে মহালয়ার জন্য সেজেগুজে আমরা মানে কমিউনিটি হলে গিয়ে সেলিব্রেট করে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। কেন? রূপম ইসলাম আসছে। তো রূপম ইসলাম অলরেডি এসে গেছে। এই যে গাড়ি চালাচ্ছেন যিনি, তিনি আমার চেয়েও বেশি এক্সাইটেড বেসিক্যালি। তো মানে যদি ফ্যান গার্ল হিসেবে দেখি, মানে আমি অনেক কম পয়েন্টে থাকি আর কি বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে রূপম ইসলাম আসছে বলে প্রচন্ড এক্সাইটেড। এবং আমাদের সঙ্গে রয়েছে নূপুরদি। আমরা সবাই মহালয়া থেকে একদম শাড়ি পরে সেজেগুজে এয়ারপোর্টে যাচ্ছি একদম। এবং কালকে রূপমের শো, বাট ক্যালগারিতে অলরেডি এসে গেছে এবং ওখান থেকে ফোন করে জানিয়েছে অলরেডি ল্যান্ড করে গেছে। এবার এক্ষুনি এসে যাবে। আমরা প্রচন্ড এক্সাইটেড, যাচ্ছি। চলো। গল্পটা যদিও আজকে বলছি, তবে দিনটা ছিল মহালয়া। মানে আমাদের এখানে কমিউনিটি হলে মহালয়া সেলিব্রেশন হলো, তারপর আমরা এয়ারপোর্টে গিয়ে রূপম ইসলামকে রিসিভ করলাম। এইখান থেকে একটা অন্য স্বাদের গল্প শুরু। আমাদের সবার প্রিয় রূপম ইসলাম এবং ব্যান্ড ফসিলস এই ক্যালগারি শহরে 3.5 দিন আমাদের সঙ্গে কাটাবে। এইটা একদম অন্য রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি এবার কিছু বলো তো, মানে তোমার কেমন লাগছে? কিচ্ছু করছি না আমি কোথাও রাখবো না, কোথাও কিছু দেবো না। তুমি বলো। রেকর্ড করছি আমি দেখলাম। হ্যাঁ বলো তো। মানে ওই যে এখানে গরুর রচনা বললে কাটা 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 সব গিয়ে এই গরুর রচনায় ঢুকছে। এই যে মোহরদি আর অরিজিৎদাকে দেখছেন, এরা দুজনে এই অসাধ্য সাধনটা করেছে। ক্যালগারি শহরে রূপম ইসলামের এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে। শেয়ার করো তোমার এটাতেও জাস্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে, ভেতর থেকে কি ফিল হচ্ছে। তারপরে মোহরদির কাছে ওরা নিজেরাও আজ বলার ভাষা হারিয়েছে। ঘুম ভেঙেছে অ্যালার্মের শব্দে, আমি ফিরতে চেয়েছি ভালো, আমি ফিরেছি ফের তোমার কথায় আর তোমার মায়াবী স্পর্শে, আশ্রয় নিতে বারবার বিগত শত সহস্র আলোক বর্ষে। আমার দেশ, আমার একলা থাকার দেশ, আমি কিছু না আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না কাচ্ছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেরে আসা অতীতে, সেই অতীতে। একটু গাইবে না? ইনাফ, আমার সার্থক। তাই গান গাই রাস্তাতে, আর ভুলে যাই পস্তাতে। জীবন চলছে না সোজা পথে, উন্মাদ হয়ে দিশে হারা, তার ভয়ে হই ঘর ছাড়া। তর্জমা, তাই তো? তর্জমা Thank you so much. একটাই যত? হ্যাঁ, যদি নরমাল না হয় এইটা খাও। আই তোমরা সবাই নিচে চলে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ। হাই ক্যালগারি, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সকলের হোস্ট আমি অর্জমা দাস এবং আমার সঙ্গে রয়েছে কো হোস্ট মোহর গুপ্ত। আজকের এই সন্ধে অন্য সব দিনের থেকে একেবারেই আলাদা, কারণ আজ আমাদের মাঝে আছেন এমন একজন শিল্পী যিনি শুধু গায়ক নন, তিনি একজন কবি, একজন কণ্ঠযোদ্ধা, একজন জীবন কথক। আমরা যে ক্যালগারি শহরে থাকি, এ তো রকি পর্বতের সামনে থাকাটা রুক্ষ শুষ্ক শহর, রাইট? সেখানে এই বছর এত বৃষ্টি হলো কেন? আমরা কি একবার ভেবে দেখেছি? আচ্ছা, এর কারণ এই শ্রাবণ নয় তো? কে জানে বাবা, আমি কিন্তু কিছু বলিনি, আমি যা সন্দেহটা ভরলাম। যাই হোক, বাজে কথা বন্ধ। যিনি আমাদের কলেজের সময় একাকিত্বে
আমাদের প্রথম প্রেমের চিঠিতে আমাদের বিদ্রোহী তারুণ্যের পথে সঙ্গী হয়েছেন, তার গান দিয়ে মাতবে আজকের সন্ধেটা। ক্যালগারির প্রবাসী বাঙালি তাদের প্রিয় রক মিউজিক শুনবে লাইভে বসে। ইয়েস, আজকের ইভিনিং এর প্রাণ অলরেডি এসে পৌঁছে গেছেন আমাদের মাঝে, রূপম ইসলাম এবং সঙ্গে ব্যান্ড ফসিলস। তাহলে সবাই মিলে বলি, সবাই রেডি তো? একসঙ্গে বলি, রূপম রূপম। এই গলা নিয়ে আমরা ফসিলস এর গানের সঙ্গে গান মানে গলা মেলাবো, আরে জোরে। ইয়েস, রূপম ইসলাম, যাকে ব্যান্ড ফসিলস এর আত্মা বলতে পারি। তার গানে যেমন রয়েছে বিদ্রোহ, তেমন রয়েছে ভালোবাসার নরম স্রোত। তিনি গান করেন মানুষ আর জীবনের গল্প নিয়ে। এই একলা ঘর আমার দেশ, নীল রং ছিল ভীষণ প্রিয়, হাসনোহানা থেকে শুরু করে আজকে আরও একবার চলো ফিরে যাই, প্রতিটি গান আমাদেরই জীবনের অংশ। আজ আমরা বলতেই পারি তার সঙ্গে আরও একবার চলো ফিরে যাই, রকি পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়। তবে এটুকু বুঝতে পারছি আজকের রাতটা শুধু কনসার্ট নয়, সারা জীবনের জন্য একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, গানের অনুভূতির ভালোবাসার যাত্রা। তাহলে কি গলা ফাটিয়ে গাওয়ার জন্য আমরা রেডি রূপমের সঙ্গে? আচ্ছা, জানি ফসিলসের গান শুনবো বলে আর ধৈর্য ধরতে পারছি না, তো এবার মোহরদিকে বলতে বলবো। তার আগে একটা জিনিস ছোট্ট করে বলে দিই, আমাদের অরিজিৎ গুপ্ত এবং মোহর গুপ্ত, মানে অরিজিৎ দা, মোহরদি, আমরা সবাই আমাদের খুব পছন্দের, তারা এই এন্টারটেনমেন্ট 360 কর্ণধার। তাদের ছাড়া ক্যালগারিতে এত মাত্রার এত বড় মাপে একটা শো হতো না, তাই জন্য তাদের জন্য একটা জোরে হাততালি। তবে কিছু মানুষ এবং কিছু অর্গানাইজেশন না থাকলে এত বড় শো করা সম্ভবই হতো না, তাদেরকে একটু ডেকে নাও মোহর। I would like to thanks to all of you, all the Calgary, because without you guys, this show would not be possible. Thank you for supporting, and thank you. We will enjoy together. But there are more people I need to thank you. There are more friends. Without them, this show would not be possible. আচ্ছা মোহরদি, আমাদের মোটামুটি আর এখানে আর একটা কথা বলা যাবে না। 2 মাস ধরে যার জন্য ওয়েট করেছিল সবাই আমরা মানে অপেক্ষা করছি, রূপম ইসলাম এবং ব্যান্ড ফসিলস। এবার চলুন সবাই মিলে এনজয় করি, তাহলে আর দেরি নয়। মঞ্চে আসছেন আমাদের হৃদয়ের শিল্পী, আমাদের রকের রাজা, আমাদের প্রাণের মানুষ রূপম ইসলাম। স্বাগত জানাই রূপম ইসলাম এবং ব্যান্ড ফসিলসকে। Woo!
ক্যালগারি শহরে গেস্ট এসেছে, তাহলে তাদের কোথায় ঘুরতে নিয়ে যাব? ব্যাফে। ঠিক ধরেছেন। পরদিন সকালে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম ব্যাফে। তো দুটো দিন, আজকে থার্ড ডে কাটছে, তোমাদের শোটা হলো, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স কেমন? ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো শো হয়েছে, আতিথেয়তাটা খুব ভালো লেগেছে। You guys are wonderful people. We've had a really warm welcome. It's been great so far. ফের রাস্তা এখনো পৌঁছয়নি, কিরকম লাগছে? অপূর্ব সুন্দর লাগছে। It's a wonderful experience. Beautiful. না সিরিয়াসলি আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এটাই যে আমরা সঙ্গে যেতে পারছি তোমাদের সঙ্গে। আর এই রাস্তাগুলোতে আমরা যাই, প্রচুর যাই, কিন্তু অন্যরকম ভাবে আমরা এক্সপিরিয়েন্স করছি। আজকের প্রথম ডেস্টিনেশন ছিল লেক লুইস। লেক লুইস কেন? ব্যাফ ন্যাশনাল পার্কের সবচেয়ে বিখ্যাত লেক হলো এটা, তাই জন্য এইখানে ঘুরতে এসছে ওরা। আর ওদেরকে যদি লেক লুইস না দেখায় তাহলে লোকজনকে কি বলবে? অ্যালবার্টা মনে রাখবে কেন বলুন তো? তবে গ্লেশিয়ার গলা এই টার্কোয়েজ কালারের লেকগুলো ওদের ভীষণ পছন্দ হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে ব্যাফ টাউনে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে এত আনন্দ করেছি, কোনো ছবি ভিডিও করাই হয়নি। যাই হোক, গল্পটা রয়ে গেল এখানে। তবে এই 3.5 দিন ক্যালগারিতে রূপম ইসলাম এবং ফসিলস ব্যান্ডের সঙ্গে আমরা খুব সুন্দর এনজয় করলাম। স্মৃতির পাতায় ওই দিনগুলো অক্ষুণ্ণ রয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পেজটাতে।